যে সকল ছাত্ররা আহত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে চিকিৎসা সত্যিকার অর্থে চিকিৎসা দেওয়া মুশকিল ছিল। আমরা ছুটে গিয়েছি বিভিন্ন মেডিকেল কলেজে, আমরা নর্থ ইস্টে গেছি, আমরা ওমেন্সে গিয়েছি, আমরা বিভিন্ন উসমানিতে আমরা সঠিক সময় চিকিৎসা পাই নাই। অবশ্যই সকল সমস্যাই সমাধানযোগ্য, তবে আমাদেরকে আমাদের অবস্থান থেকে এই দেশ গড়ার জন্য আমরা যে 5ই আগস্টের পর একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখে আমরা যে অস্থিতিশীলতা, অনিয়ম, সকল অনিয়মকে পাশ কাটিয়ে যারা চলেছিল, সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান এখনো রয়েছে। আমি মনে করি এই সরকারেরও রয়েছে। তাই আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করতে পারবো বলে আমরা বিশ্বাস। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান। আমরা শুনলাম যে ছাত্ররা তাদের পরীক্ষা দিতে পারতেছে না, 1 মাস ধরে প্রতিটি প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে। যে সকল ছাত্ররা আহত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে চিকিৎসা সত্যিকার অর্থে চিকিৎসা দেওয়া মুশকিল ছিল। আমরা ছুটে গিয়েছি বিভিন্ন মেডিকেল কলেজে, আমরা নর্থ ইস্টে গেছি, আমরা ওমেন্সে গিয়েছি, আমরা বিভিন্ন উসমানিতে আমরা সঠিক সময় চিকিৎসা পাই নাই আমাদের ছেলেদের চিকিৎসা দিতে। আমরা দেখেছি আপনারা কষ্ট করেছেন, আমরা সবাই কষ্ট করেছি, আমরা দেখেছি। এগুলা সবগুলো জিনিসকে সামনে রেখে আমরা বলতেছি কোনো জিনিসে আমরা রিজেক্ট না হই। আমরা প্রয়োজনে এখানে বসেই আমরা ওনাকে এই স্থান থেকে না হলেও বসেই আমরা ওনাকে কল দেব। আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলার যে কোনোভাবে, এবং আপনাদের একটি যৌক্তিক অবস্থান তুলে ধরব। এবং আমরা বিশ্বাস রাখি উনিও যদি একজন চিকিৎসক তো বটে, তো উনি এটা উপলব্ধি করতে পারে। আমি ধারণা করেছিলাম ইতিমধ্যেই উনি এটা উপলব্ধি করতে পারবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। কেন নেন নাই জানি না। আমরা আশা করি এটা সমস্যার সমাধান করতে পারবো। একটু সময় দেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে।